কি মনে করে যোগ দিলেন আজকে এবং শিক্ষার্থীদের এই আন্দোলন আসলে কেমন আন্দোলন আপনি মনে করেন যে আমার পেশা গান গাওয়া, আমি একজন সঙ্গীত শিল্পী, কিন্তু যেভাবে অকাতরে পাখির মতো আমাদের ছাত্রদের হত্যা করা হয়েছে, সেই হত্যা একজন বাবা হিসেবে আমি মানতে পারিনি। আমি নীরবে কেঁদেছি এবং আল্লাহর কাছে প্রার্থনা করেছি যে আল্লাহ পাক এই জায়গা থেকে আমাদের মুক্ত করো। আজকে দেখেন সারা বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে গেছে একই দাবিতে যে আমার বাংলাদেশ সুস্থ থাকতে হবে, আমার দেশ, আমার জন্মভূমি, আমার স্বাধীন দেশ, সবাই স্বাধীনভাবে কথা বলতে চায়, সবাই স্বাধীনভাবে চলতে চায়। সেই জায়গায় এই রক্তের বন্যা বয়ে গেছে। কোনো বাবা, কোনো মা তার সন্তান হারানোর বেদনা ঘরে বসে আর নিজে নিজে সহ্য করতে পারে না। তাই আজকে দেখেন লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে গেছে এই সন্তান হারানোর বেদনা এবং এই সন্তানদের যে আত্মার সন্তান হারানোর যে কষ্ট, সেই কষ্ট নিবারণ করার জন্যই আজকে আমরা সবাই মিলে এই রাস্তায় নেমে গেছি। আমি এই আন্দোলনের যৌক্তিক আন্দোলনের সংহতি প্রকাশ করছি। আমাদের শিবি পলাশ ভাই আছে। এই যে আন্দোলনগুলি যে আপনার নেটওয়ার্ক সিস্টেমটা বন্ধ করে দেওয়া হয়, আজকে এখনো নেটওয়ার্ক বন্ধ রয়েছে, এইটা কিভাবে দেখছেন? বুঝি নাই। দেখছেন যে নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়, ইন্টারনেট বন্ধ করে দেওয়া দেখছেন? এটা তো আপনি আমরা সবাই জানি। হ্যাঁ, আমরা টেলিভিশনে দেখছি যেটা আন্দোলনকারীরা বন্ধ করেছে, তারা বলছে, কিন্তু এটা তো আমরা জানি মিথ্যা না সত্য। এটা হলো কিছু কৌশলগত কারণ তো থাকবেই। তো সেখানে জনগণ যখন ফুঁসে ওঠে, জনগণের দাবি যখন একাত্মতা ঘোষণা করে, যখন সারা দুনিয়ার মানুষ, যখন সারা বাংলাদেশের মানুষ একসাথে এক আওয়াজ তোলে, তখন কোনো কিছুতে ইন্টারনেট বন্ধ হোক আর টেলিভিশন বন্ধ হোক আর মানুষের মুখ বন্ধ করে রাখার কৌশল হোক, কোনো কিছুতে আর বাধা মানে না। ভাইয়া, আমরা দেখছি যে সকল শ্রেণী, রিক্সাওয়ালা থেকে শুরু করে বাদামওয়ালা থেকে শুরু করে সকল পেশার মানুষ শিক্ষার্থীদেরকে সমর্থন জানাচ্ছে এবং শিক্ষার্থীদের দাবি, সেই দাবি মানার জন্য তারা বলছে। এই যে এত সমর্থন এই শিক্ষার্থীদের প্রতি, এটা কীভাবে তৈরি হলো, কি বলবেন? আপনি সবাই পরিষ্কার যে শিক্ষার্থীরা যে যৌক্তিক দাবিতে নেমেছিল কোটা আন্দোলন, সেটি সঠিক ছিল। তাদের দাবিটা খুব শুরুর দিক থেকে মেনে নিলে আজকের এই সমস্যাটা হতো না, এতগুলো প্রাণ ঝরতো না, অসংখ্য মানুষ মারা গেছে। আজকে দেখছেন যেভাবে মানুষকে মারা হয়েছে, সন্তানদেরকে মারা হয়েছে, পৃথিবীর আমাদের দেশের মানুষের বাইরেও অনেকের মানুষের চোখের পানি ছেড়ে দিয়েছে, তারা এই কষ্ট সহ্য করতে পারে নাই। এখন তো মানুষের যন্ত্রণা যখন দেয়ালে পিঠ থেকে যায়, তখন তো মানুষ আর ঘরে বসতে পারে না। একটা প্রশ্ন, কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী ঘোষণা করেছে শিক্ষার্থীদেরকে আহ্বান জানিয়েছে সংলাপের। আরেকটি বিষয় তিনি বলেছেন সমস্ত হত্যাকাণ্ডের তিনি বিচার করবেন। এই বিষয়টা আসলে বিচার করতে পারবেন কিনা? উনি বলেছেন, ওনাকে ধন্যবাদ, কিন্তু সেটা বড় দেরি হয়ে গেছে। এই কথাটি আগে বললে ভালো হতো। সময়, লালন সাহেব লিখেছেন, সময় গেলে সাধন হবে না। এই গানটি এখন বাস্তবে পরিণত হচ্ছে। আমরা দেখছি যখন আপনারা প্রতিবাদে সামিল হচ্ছেন, তখন আপনাদেরই সঙ্গীত শিল্পী, অভিনয় শিল্পী পোড়া দেয়াল, ভাঙা কাচের টুকরার জন্য কান্নাকাটি করছেন। এই বিষয়ে আপনার মতামত কি? ফসলের মাঠে আগাছা থাকবেই, যারা ভালো কৃষক আগাছা পরিষ্কার করে ফসলটা ঘরে নিয়ে আসবে। তাছাড়া আমাদের এখানে একটা আত্মার নেটওয়ার্ক তৈরি হয়েছে। এখানে আজকে শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দিতে পেরে আপনার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে, কারণ আমি শিল্পী মানুষ, আমি জনগণ নিয়ে কাজ করি, জনগণের হৃদয়ের ভাষা আমি বুঝি। জনগণের হৃদয় চাচ্ছে আজকে যৌক্তিক আন্দোলনের সাথে একত্রিত হওয়ার যে ঘোষণা, সেখানে আমি একা বসে থাকতে পারি না। আমি ছুটে এসেছি, আমার বাবা অসুস্থ, আমি ঢাকার বাইরে ছিলাম, আমি ছুটে এসেছি। আমার বাবা হাত ধরে বারবার বলছেন যে তুমি ঢাকায় যেও না। আমি বলছি, না বাবা, আজকে তোমার সন্তান যদি মারা যায় তোমার কেমন লাগবে, আমার সন্তান মারা গেলে আমার কেমন লাগবে। যার সন্তান মারা গেছে সেই বোঝে সন্তান হারানোর জ্বালা কতটুকু। এই যে আন্দোলনে যারা যোগ দিচ্ছে, শিল্পী বলেন বা যারাই বলেন, তাদের হচ্ছে জামাত শিবির ট্যাগ দেওয়া হচ্ছে, এই বিষয়টা জি, জামাত শিবির ট্যাগ দিচ্ছে। ভাই একটু আমার ভিডিও করে দেন না, ভিডিও করবেন। জামাত শিবির ট্যাগ দেওয়া হচ্ছে, এই বিষয়টা এটা আসলে বললাম না, বিভিন্ন কৌশল অবলম্বন করা হয়। যখন আমি একটা বিপদে পড়ি, তখন তো আমি বাঁচার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করবই। তো সেক্ষেত্রে মানুষের কাছে সাহায্য চেতে হতে পারি, কাউকে দোষারোপ করে হতে পারে, নিজে ভালো সেজে হতে পারি, বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে মানুষ তখন ভালো থাকার চেষ্টা করি। সেরকম অনেক খেলা এখানে হবে, অনেক রকমের অসাধু লোকজনও এখানে ঢুকবে। তবে যারা আন্দোলন করছেন, যারা আমরা একত্রিত ঘোষণা করেছি, আমাদের চোখ সতর্ক আছে, আমরা সজাগ জাগ্রত আছি। এখানে অসাধু কোনো চক্র
এখানে এই আন্দোলনকে বাধাগ্রস্ত করতে পারবে না। ওদের উদ্দেশ্যে কি বলবেন আপনারা এই যারা নেতৃত্ব দিচ্ছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তারা সঠিক নেতৃত্বে আছে এবং তাদের দ্বারাই এই বাংলাদেশ আগামী দিন আগে যে ভবিষ্যৎ তারাই গড়বে, তারাই সুস্থ বাংলাদেশ তৈরি করবে। এই সমস্ত মেধাবী ছেলেমেয়েরাই আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের বাংলাদেশের কাণ্ডারি। তাদের পেছনে দেখেন জ্ঞানী গুণী, কবি, সাহিত্যিক, ডাক্তার, সাংবাদিক, সাধারণ মানুষ সবাই নেমে গেছে, ব্যবসায়ী কেউ ঘরে নাই, কারণ সবাই তো বোঝে যে কোনটা ভালো কোনটা মন্দ। থ্যাংক ইউ।